বরকতে কালেমার সন্ধান পেলাম, সেই নবী। রাগ হইয়েন না, আমি শুধু আপনাদের বিবেকের কাছে বলতে চাই, আমার ঈমান, আমার ইসলাম, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার জিকির, আমার তেলাওয়াত, আমার কোরআন, আমার আখিরাত চিনা, জান্নাত জাহান্নাম বুঝা, সব কিছু যার বরকতে আমি পেলাম, সেই নবীর নাম নেওয়ার জন্য, সেই নবীর দুরূদ শরীফ পড়াবার জন্য আমারে 2টা জিলাপি দিতে হইব, 3টা জিলাপি দিতে হইব, 1 পোটলা বিরিয়ানি দিতে হইব, 1 প্লেট খিচুড়ি দিতে হইব, নাইলে আপনি নবীর নাম নিতেন না, নবীর দুরূদ পড়তেন না। এটা ইনসাফ হইতে পারে না, ইনসাফ হইতে পারে না, ইনসাফ হইতে পারে না। কেন নবীর নাম নেওয়াইতে আপনার জিলাপি দেওয়া লাগবো কা? কেন? তিনি আপনার কোনো উপকার করে নাই? কথা বলেন না কেন? আপনার মার নাম নেওয়াইতে আপনার মুখ দিয়া আপনার জিলাপি খাওয়াইতে কেন? আপনার বাপের নাম নেওয়াইতে আপনার মুখ দিয়া জিলাপি খাওয়ার লাগবে না? যে ভাই আল্লাহ দোয়াই, তুই তো তোর মার নাম কাগদুল্লাহ দিয়ান জিলাপি দিব, কেউ বলবে এটা? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতেই তো দুরূদ পড়ার কথা। সকালে, বিকালে, দুপুরে, রাতে, উঠতে, বসতে, হাঁটতে, চলতে বারবারই তো নবীর কথা মনে হওয়ার কথা, ঠিক কিনা বলেন না? তাহলে এটাই তো বাস্তবতা, এটাই তো ইনসাফ, এটাই তো ইনসাফ। সকালে পড়েন, দুপুরে পড়েন, বিকালে পড়েন, সন্ধ্যায় পড়েন, রাতে পড়েন, হাঁটতে পড়েন, উঠতে পড়েন, বসতে পড়েন, দাঁড়িয়ে পড়েন, বসে পড়েন, শুয়ে পড়েন, আল্লাহর নবীর দুরূদ পড়তে থাকেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, বন্ধু কুল কায়নাতের সবকিছুর উপরে আমি আল্লাহ আপনার আলোচনা তুলে দিয়েছি। আপনি সবকিছুর ঊর্ধ্বে, আমি আল্লাহর পরে, আর সবকিছুর ঊর্ধ্বে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি আমি মর্যাদা দিবেন মানে আপনি আমি বরকতে না নিবেন? মর্যাদা তো দিয়ে রাখছে কে? আপনি কি মর্যাদা দিবেন নবীকে? হ্যাঁ, আপনি বরকতে না নিবেন? আপনি নিজের লেগে না ফায়দা নিবেন? ঠিক কিনা বলেন? মনে করেন হাদিসের মধ্যে আছে, আমরা যদি বলি সুবহানাল্লাহ, বলেন তো, আবার বলেন, আবার বলেন। দেখেন, এটার অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার পবিত্রতা বর্ণনা করিতেছি। অর্থ কি? আমি আপনার। এখন এটার মানে কি? হাদিসের মধ্যে লিখছে, আল্লাহ তাআলা বলে তখন, যখন কোনো বান্দা বলে সুবহানাল্লাহ, আল্লাহ আমি আপনার পবিত্রতা বর্ণনা করিতেছি, তাইলে এজন্য আমি বলতেছি, কথাটা বুঝেন, আমি বললাম সুবহানাল্লাহ, আল্লাহ আপনার পবিত্রতা বর্ণনা করিতেছি। হাদিসে আছে আল্লাহ তাআলা তখন জবাব দেয়, বান্দা তুমি বললেও আমি পবিত্র, তুমি না বললেও আমি পবিত্র। ঠিক কিনা বলেন না? আল্লাহ পবিত্র কিনা? আমি কওনে? হ্যাঁ না আগের থেকে? তো আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি বললেও আমি পবিত্র, তুমি না বললেও আমি পবিত্র। এখন তুমি যে বললা, তো তোমারে কিতাম, আল্লাহ বলে আমি তোমাকেও পবিত্র করে দিব, পবিত্র করে দিব। এটা হলো সুবহানাল্লাহর তর্জমা, সুবহানাল্লাহর প্রতিদান। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির উপরে বেশি বেশি দুরূদ পড়লে নবীজির লাভ, নামিয়া আমার লাভ, আমার লাভ। কার লাভ? আমার লাভ, আমার লাভ। একবার দুরূদ পড়লে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তার উপরে 10টা রহমত নাজিল করে, 10টা গুনাহ মাফ করে, 10টা মর্যাদা বাড়িয়ে দেয়। তাহলে এটা কি 3 বারের বিষয়? এটা কি 4 বারের ব্যাপার? এটা তো আমার নিজের প্রয়োজনেই বেশি বেশি পড়া দরকার, সারাদিনই তো পড়া দরকার। আল্লাহ তাআলা তো এই জন্য ইন্তজাম করে দিয়েছে, সকালে, দুপুরে, বিকালে, সন্ধ্যায়, রাত্রে 5 ওয়াক্ত নামাজে আল্লাহ বলেন, সকাল, দুপুর, বিকাল, সন্ধ্যা, রাত, তুমি ফজর, জোহর, আসর, এশা, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজে আমার বন্ধুর উপরে দুরূদ পড়তে হবে। পড়তে হবে কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পড়তে হয় কিনা? ফরজও পড়তে হয়, সুন্নতও পড়তে হয়, নফলেও পড়তে হয়। আরো আশ্চর্য,
আল্লাহ বলে আমার বন্ধুর দুরুদ এটা এত দরকার, এত দরকার, এত দরকার, এটা শুধু সূরা ফাতিহা ইমামের হাতে দিয়ে রাখছি, সূরা আলাম তারা সূরা ইমামের হাতে দিয়ে রাখছি, কিন্তু দুরুদ ইমাম তুমিও পড়ো, মুক্তাদি তুমিও পড়ো। কি ঠিক না বলে? নাকি শুধু ইমাম সাহেব পড়লে হয়? কেউ বাদ দিবা না। ফরজ পড়লেও পড়ো, সুন্নত পড়লেও পড়ো, নফল পড়লেও পড়ো, বন্ধুর দুরুদ প্রত্যেকবারেই পড়ো। আল্লাহ তাআলা আমাদের দ্বারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরুদ কয়বার পড়াইতেছে সারাদিনে? তো সকালেও, দুপুরেও, বিকালেও, সন্ধ্যাতেও, রাতেও, শনিবারেও, রবিবারেও, সোমবারেও, মঙ্গলবারেও, জানুয়ারিতেও, ফেব্রুয়ারিতেও, মার্চেও, এপ্রিলেও, মুহররমেও, সফরেও, রবিউল আউয়ালেও, রবিউস সানিতেও। বলেন 5 ওয়াক্ত নামাজ সপ্তাহের কোন দিন কোন দিন পড়ে? মাসের কোন দিন কোন দিন পড়ে? বছরের কোন দিন কোন দিন পড়ে? তাহলে নবীর উপরে দুরুদ কোন দিন কোন দিন পড়ে? তাইলে বাদ পড়ছে কোন দিন? কথা বলেন না, বাদ পড়ছে কোন দিন? বাদ পড়ছে কোন বেলা? সকালে। হ্যাঁ, বাদ পড়ছে যেগুলো নামাজ পড়েন না। আমনে ফসা গেছেন, এটা তো আমনে বাদ গেছেন, আমি বাদ গেছি না। যেগুলো জোহর পড়ে না আমনে বাদ গেছেন, যেগুলো আসর পড়ে না আপনি বাদ গেছেন, আমি বাদ যাই নাই। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এজন্য বাপ, আমার কথা এটাই, মূল বক্তব্য আমার, বিশ্বাস করেন আল্লাহর কসম, উম্মতের কারোর সাথে ঝগড়া করা, নিজের দল ভারী করা, এটা কোনো মাকসাদ না। মাকসাদ শুধু একটাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাটাকে আমরা আরেকটু বিস্তীর্ণ করি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন, ভালোবাসা, মহব্বত দুনিয়ার আর 10 জন নেতা, দুনিয়ার আর 10 জন সাধারণ মানুষের মতো সমান বানায়েন না। ঢাক, ঢোল, বাদ্যযন্ত্র, তবলা, বাঁশি, এরপরে সুর, হাঙ্গামা, এটা নবীজির ভালোবাসা না। সকাল থেকে রাত পর্যন্ত হাজার হাজার বার আল্লাহর নবীর দুরূদ পড়া, কলিজা দিয়ে ভালোবাসা, সুন্নত দিয়ে অনুসরণ করা, এটা নবীর ভালোবাসা, এটা নবীর মহব্বত। ভালোবাসা, সুন্নতের অনুসরণ করা এবং দুরূদ শরীফ পড়া, আমরা এটাই বলি। সোজা কথা, 3 জিনিসে নবীজির সাথে আমাদের সম্পর্ক: ভালোবাসবো, অনুসরণ করব এবং বেশি বেশি দুরূদ পড়ব। কয়টা বলেন? 1 নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবো, 2 নাম্বার তার সুন্নতের অনুসরণ করব, 3 নাম্বার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বেশি 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 দুরূদ পড়ব। তাহলে কয়টা বলেন তো? 1 নাম্বার, 1 নাম্বার কি বলেন না? 2 নাম্বার, 3 নাম্বার দুরূদ। সোজা কথা, রাগ হইলেও কিছু করার নাই। সুন্নাতের অনুসরণ ব্যতীত, নবীজির জিন্দেগি গ্রহণ করা ব্যতীত আপনি নবীকে ভালোবাসেন, এটা হতে পারে না। আমরা যত গাইলা, আমরা যদি আরো গাইলা, ওহাবি না, ওহাবির যদি বাফও কয়, ওহাবির যদি 14 গোষ্ঠীও কয়, তারপরও আমরা বলবো সুন্নাতের ইত্তেবা, অনুসরণ, এটার নাম নবীর ভালোবাসা। সোজা কথা। বিড়ি খাইলে সেই ব্যক্তি নবীকে ভালোবাসে না, দাড়ি কাটলে সেই ব্যক্তি নবীকে ভালোবাসে না, যার বউ বেপর্দা সে নবীকে ভালোবাসে না, যার ঘরে রঙিন টেলিভিশন চলে সে নবীকে ভালোবাসে না, চায়ের দোকানে যে আড্ডা মারে সে নবীকে ভালোবাসে না, কথায় কথায় যে গালি দেয় সে নবীকে ভালোবাসে না, যার ছেলে নামাজ পড়ে না সে নবীকে ভালোবাসে না, যার মেয়ে পর্দা করে না সে নবীকে ভালোবাসে না। সোজা কথা। আপনি গাছ জোরে করলে হইতো না, ভালোবাসা আপনি প্রমাণ করতে হবে। সাহাবায়ে কেরাম ভালোবাসা জন্য কুরবান করছে জিন্দেগি। তার রং নাকি? হ্যাঁ, আপনি 3 আন জিলাপি খাইলে নবী প্রেমিক, 1 প্যাকেট বিরিয়ানি লইলে আপনি নবী প্রেমিক, আপনি 1 প্লেট খিচুড়ি খাইয়া আপনি নবী প্রেমিক, আর আমরা ঘাস কাটি বইয়া বইয়া। কি আশ্চর্য কথা মিয়া! সারাটা জীবন আপনি সুন্নাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিসে আছে, নবী নিজে বলছে, জিব্রাইল যতবার আমার কাছে আসছে প্রত্যেকবার যাওয়ার সময়, খোদার কসম এটা হাদিস, নবী বলছে যতবার জিব্রাইল আসছে ততবার যাওয়ার সময় আমাকে বলছে, হে আল্লাহর নবী, মিসওয়াক করবেন, মিসওয়াক করবেন, মিসওয়াক করবেন। প্রত্যেকবার বলছে।
তাফসীরের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল এই কোরআন নাজিল করছে মোট 24,000 বার। কয়বার? তাহলে 24,000 বার বলছে মেসওয়াকের কথা। এতবার বলার পরেও আপনার গায়ে লাগলো না, আপনারে শুধু ডাক্তারে কইল সকালে একবার ব্রাশ আর রাত্রে ঘুমের আগে একবার ব্রাশ, এটা আপনার বুঝে ধরলো আল্লাহর নবীর কথা, জিবরাইলের কথা, আল্লাহর কথা, এটা আপনার গায়ে লাগলো না কেন? আপনি না বলে নবীকে ভালোবাসেন? কথা বলেন না কেন? বলেন কেন মেসওয়াক করেন না? কেন কেন মেসওয়াক করেন না? কারণ একটাই, নবীর সাথে দুশ্মনী। এটাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুশ্মন ভাবেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বন্ধু নবী, আপনি কেন মেসওয়াক করলেন? এজন্য করব না। কেন দস্তরখান বিছাইয়া খানা খান না? নবীজি খাইছেন এই কারণে। কেন ডাইনিং টেবিলে খান? নবীজি খান নাই এই কারণে। এই কারণে কেন ঘরে রঙিন টেলিভিশন চলে? নবীজি দেখেন নাই এই কারণে। সরাসরি সিদ্ধান্ত যে উল্টা করব নবীর, গ্রহণ করব অন্যের। পৃথিবীর সব কাফের, বেঈমান, ইহুদি, খ্রিস্টান, ইসলাম বিরোধীরা তারা হয়ে গেল প্রিয়, আল্লাহর নবী হয়ে গেল বিতাড়িত। এটা কেমন ইনসাফ? কথা বলেন না কেন? আমি ব্রাশের বিরোধী না, আমি টুথপেস্টের বিরোধী না। ব্রাশ আমারও আছে, টুথপেস্ট আমারও আছে, আমিও ব্রাশ করি, আমিও টুথপেস্ট দিয়ে দাঁত মাজি, কিন্তু 5 ওয়াক্ত নামাজে বারবার ওযু করতে মিসওয়াক করি। এটা আমার সুন্নাত, এটা আমার ইবাদত। ব্রাশ করা এটা আমার দাঁত পরিষ্কার, কিন্তু মিসওয়াক করা এটা আমার ইবাদত। এটা কি ইবাদত? ডাইনিং টেবিলে খানা খাওয়া, এটা খানা খাওয়া হইতে পারে, কিন্তু দস্তরখান বিছানো এটা আমার ইবাদত। এটা সুন্নাত, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা। আজকের এই দিন পর্যন্ত পৃথিবীর কোথাও কোনো গবেষণায় আজকের এই দিন পর্যন্ত কেউ প্রমাণ করতে পারে নাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম নীতির চাইতে উত্তম কোন নিয়ম আজকে পর্যন্ত কেউ তৈরি করতে পারে নাই। কারণ কোন ডিজাইন পৃথিবীর, মনে রাখেন আমার এই মূলনীতি মনে রাখেন, পৃথিবীর কোন আধুনিকতা স্থায়ী না, কিন্তু রাসূলুল্লাহর সুন্নাত ইসরাফিলের ফু পর্যন্ত স্থায়ী। হ্যাঁ, কত রকমের ডিজাইন। কয়দিন তো ছিল টেবিল চেয়ারে খানা, এরপরে দেখা গেল কি ফাস্ট ফুডের দোকানে গিয়ে এখন নতুন ভদ্রতা, টেবিলও নাই, চেয়ারও নাই, খাড়াইয়া খাড়াইয়া খানা। এরম হইল কা? ভদ্রতা লইয়া গেল কা? কথা বলেন না কেন? কারণ হইলে একটা অল্প জায়গার ভিতরে দোয়ান সালানের বুদ্ধি। কথা বুঝছেন না? চেয়ার টেবিল সহ লইতে হইলে তো বড় লইতে হইব দোকান। কম জায়গার ভিতরে দোকান চালাইতে হইলে ভদ্রতার নতুন স্টাইল দিছে যে এখন এটাই চলে, খারাইয়া খাওয়া। এরপরে আমি নিজ চোখে দেখছি এরকম হোটেল, যেই হোটেলের বয় নাই, ওই আপনি ওইখানে অর্ডার দিয়া আপনি ওইখান থেকে আনতে হবে, এটা ভদ্রতা। এমন ভদ্রতার কোয়ালে ফিসে দিয়া ফিডি, এটা বুঝি ভদ্রতা? এটা হইলো দোকানে লোক না রাখার বুদ্ধি। তাইলে বুঝা গেল আধুনিকতা পাল্টে যায়। আধুনিকতা কি হয়ে যায়? ভদ্রতা বদলে যায়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন সুন্নাত আজ পর্যন্ত বদলাইছে? ডান হাতের সুন্নাত, বাম হাতের সুন্নাত, ডান পায়ের সুন্নাত, বাম পায়ের সুন্নাত, কোনো কিছু বদলাইছে বলেন? অতএব কেন বদলায় নাই? কেন বদলায় নাই? কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন সবকিছু আল্লাহর পক্ষ